সকালবেলায় দেখছে মরা পড়ে আছে স্টেশনে। এবার হিন্দুরা বলছে আমাদের এলাকায় তো মানুষ মারা গেছে, এক কাজ কর পুরা। মুসলমান বলছে না, এটা আমাদের হতে পারে। হিন্দুরা ওদের সংখ্যা বেশি বলে না, মুসলিমের লোক হলে এখানে কি করতে আসবে। हेलो दोस्तों, अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। उम्मीद है कि आप हजरात खैरियत व आफियत से होंगे। आज फिर एक नए बयान के साथ आप तमामी हजरात के सामने हाजिर हुए हैं, जो हमारे हिंदुस्तान के बहुत ही मशहूर ख़तीब हज़रत अल्लामा व मौलाना मरहूम ज़ाकिर हुसैन चतुर्वेदी साहब क़िबला, इनकी ज़बानी से आज हम कुछ बयान सुनेंगे ताकि ईमान हमारा मजबूत और ताज़ा हो जाए। और इस वीडियो को हर उस इंसान के लिए देखना ज़रूरी है जो दूसरे धर्म को गलत सलत बोलते रहते हैं। तो चलिए हम सब मिलकर इस बयान को सुनते हैं और अपनी ईमान को मजबूत करते हैं। तो चलिए हम वीडियो को शुरू करते हैं। হায়রে নাম রে নাম, নদিয়াতে জালসা করতে গিয়েছি বুঝলেন। জালসা করতে গিয়ে অবাক হয়ে গেলাম, সবাই আবির মেখে আছি। আমি আর মুফতি আলিমউদ্দিন সাহ ফকিহ বাঙ্গাল, যিনি মুর্শিদাবাদের, জালসা করতে গিয়ে এবার আবির মেখে আছি। দেখছি সালাম দিলেও দোষ, না দিলেও দোষ। হিন্দু না মুসলিম কি করে বুঝবো? যেহেতু সবে দাড়িও আছে এবং আবির রং মেখে আছে, যদি সালাম দিই তাহলে যদি অন্য জাতি হয় তো দোষ হবে, আর যদি মুসলমান হয় যদি সালাম না দিই তো বলবে দেখো এত বড় বক্তা লোককে বুঝিয়ে বেড়ায় আর নিজেরাই সালাম দেয় না, খারাপ হবে। তো কি করবে? একটা ছেলেকে ডেকে বলছে মুফতি সাহেব, বাবা তুই হিন্দু না মুসলিম? তোরা ও দাঁত দেখিয়ে বলছে আমরা সিপিএম। বুঝলেন, এই তো হচ্ছে ব্যাপার। জাতি তো ওটাই জানে না যে হিন্দু না মুসলিম। তারপরে কমিটির লোক এসেছে, বলে আপনারা বক্তা? বলে হ্যাঁ আমরা বক্তা। বলে চলুন কংগ্রেসের গাড়িতে নিয়ে যাব। মুফতি সাহেব বলছে বাবা জোড়হাত করছি, হয় রিক্সাতে নিয়ে যাও, নাহলে পায়ে হেঁটে যেছি, কিন্তু কোনো পার্টির গাড়িতে যাব না। বলে হুজুর ভুল বুঝবেন না, আপনাকে বোলেরো গাড়িতে যে নিতে এসেছে ওই লোকটার নামই কংগ্রেস। বুঝলেন, এই তো হচ্ছে ব্যাপার। আমাদের এই তো নামই চলছে উল্টো পাল্টা। তাহলে কি করে হবে চিন্তা করুন। নামই তো এখনো ঠিক জানলাম না, তাহলে কি করে হবে? সুন্দর একটা নাম দাও, যদি সুন্দর নাম দাও তাহলে লাভবান হবে। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, বাংলাদেশের ঘটনা। উনা আফসয় গোলামটা ছিল হিন্দু এবং মালিকটা ছিল মুসলমান। এবার দুজন মিলে করলো তাকি, ট্রেনে সফর করছে। মালিক একটা বগিতে, চাকর আর একটা বগিতে। এসি কামরা রয়েছে মালিক, এমনি জেনারেল বগিতে রয়েছে গোলাম। মালিক গোলাম দূরাদূরি রয়েছে। আমি কিন্তু সেরকম করি না, বুঝলেন। যা আমি যেখানে যাই না কেন আমি সঙ্গে ড্রাইভারকে নিজের কাছে রাখি, গাড়িতে নয়। ভাই আমরাও মানুষ, তুও মানুষ, তাই তো? তোরও শরীরে রক্ত মাংস আছে। হ্যাঁ, ড্রাইভার বলে যা ইচ্ছে তাই, ওকে ফেলে রাখলাম গাড়িতে। কিসে মশাই কামড়ালো, কিসে কামড়ালো কোনো যথা দেখলাম না, দেখলাম না। নিজে আরামে আসে ফুর্তি করে বেড়ালাম, খেলাম দিলাম। ওসব আমি পছন্দ করি না। ওই সমস্ত মালিকদেরকেও বলবো, হ্যাঁ নিজের লোকদেরকেও যত্ন করতে শিখো, লোককে খিদমত করো, তবেই তোমার খিদমত লোকে করবে। তুমি যদি ছোটদের সম্মান করতে না জানো তুমি কিসে সম্মান পাবে? বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওদের নিয়ম, মালিক এসি বগিতে আর গোলামকে দিয়েছে জেনারেল বগিতে। কিছু দূর যাওয়ার পরে ইবারিয়া স্টেশনের পরে যখন হঠাৎ করে মালিকের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেল, শরীর ছিন্ন ছিন্ন হয়ে গেছে। কি করবে? হঠাৎ করে ম্যালেরিয়া জ্বর, শরীর কাঁপুনি আরম্ভ হয়ে গেল, আর থাকতে পারলো না। তাড়াতাড়ি বললো আমাকে কোনো রকম স্টেশনে নামিয়ে দাও। লোকে কোন রকম দেখলে এই লোকটা থাকলে তো অসুবিধে হবে। ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, ওটা ছিল হিন্দু এলাকা। এবার করলো তা কি, উনি হঠাৎ করে দেওয়ালে থাকতে থাকতে মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো, কথার ঠিক মতন বলতে পারছে না। এবার করলোটা কি, জিজ্ঞাসা করা হলো। ওই স্টেশন মাস্টার একজন ছিল, জিজ্ঞাসা করলো বাবা রে তোর নাম কি? বলে আমার নাম হলো আব্দুর রউফ। আব্দুর রউফ আমার নাম। এই বলেছে, এই বলে করলো কি এখানে কি করছি? বলে অবস্থা খারাপ, স্টেশন মাস্টার ডিউটি হয়ে গেছে রাত্রেবেলায়। ই বললে এখানে কেউ তোর আসবে নাকি, কোনো লোক নাকি? ইও ডিউটি শেষে চলে গেছে। এবার সকালবেলায় দেখছে মরা পড়ে আছে স্টেশনে। এবার হিন্দুরা বলছে আমাদের এলাকায় তো মানুষ মারা গেছে, এক কাজ কর পুরা। মুসলমান বলছে না, এটা আমাদের হতে পারে। হিন্দুরা ওদের সংখ্যা বেশি বলে না, মুসলিমের লোক হলে এখানে কি করতে আসবে।
এটা আমাদের এলাকার মানুষ, আমাদের এলাকাতে বলেছে মানে আমাদের এলাকার লোক হবে, পুরাতে যাবে, সব কিছু রেডি হয়ে গেছে। তখন স্টেশন মাস্টার খবর নিল এখানে যে একটা লাশ ছিল, লাশটার খবর কি? বলে ওকে পুরাতে নিয়ে যাচ্ছে। বলে কেন? বলে হিন্দুরা বলছে অজানা লাওয়ারিস লাশ, কোনো নাম ঠিকানা ছিল না। বলে আমি জানি রে, ওই লোকটা হিন্দু নয়। বলে কি করে জানলি তুই? বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চল। ওদের কাছে নিয়ে যাওয়া হলো। বলে শোনো রে, যাকে তোমরা দাফন করছো এ হিন্দু নয়। বললে কেন? বলে লোকটা যখন স্টেশনে ছিল ওর মুখ দিয়ে ফ্যান ভাঙতে ছিল, ও যখন জ্ঞান হালকা হালকা ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার নামটা কি? বেশি কথা বলতে পারেনি, আমি নামটা জিজ্ঞাসা করেছিলাম। কেন জিজ্ঞাসা করেছিলাম? যদি হিন্দু হয় তাহলে সেবা করব, যত্ন করব, আর যদি মুসলমান হয় তাহলে ছেড়ে দিব। কিন্তু আমাদের ধর্মে তা নয়। আমার নবী শিক্ষা দিয়েছে কোনো মানুষ অসুস্থ পড়লে পরে আগে তাকে সুস্থ করার ব্যবস্থা করো, কোনো মানুষ বিপদে পড়লে পরে আগে তাকে সাহায্য প্রদান করো, কোনো মানুষ যদি অসুবিধায় পড়ে যায় তার সুব্যবস্থা করো। জিজ্ঞেস করবে না, আগে ওর ব্যবস্থা ভালো করো, তারপরে জিজ্ঞেস করো কোন জাতের কোন ধর্মের তুমি, কি নাম তোমার। তার আগে জিজ্ঞাসা করবে না। জাতি দেখে কখনো কাউরির বিচার করবে না। তোমার দরবারে যদি ক্ষুধার্ত ব্যক্তি চলে আসে তাকে আগে অন্ন দান করো, তাকে খাওয়াও, তারপরে জিজ্ঞাসা করো কি নাম তোমার, কোথায় তোমার বাড়ি। আগে জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের। একটা জিনিস মনে মনে নিয়াত করবে, তুমি যদি একটা মানুষের উপকার করো মহান স্রষ্টা তোমার উপকার করবে। ওম জয়ন্তী নমস্তুতে গিরধরম পশুপতি হিমাংশু পঠোদয়াঃ। ওম হেরি চর্চ পলাকাত চলচ্চিত নমস্তুতে। পৃথিবীর বুকে দুনিয়ার বাসী যারা তোমরা রয়েছো, দুনিয়ার বুকে থাকাকালীন জেনে রাখো মহান স্রষ্টার প্রেরিত রাসূল দুনিয়ার মানুষের শিক্ষক হয়ে দুনিয়ার বুকে এসেছেন। উনি পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে উন্নতির পথ দেখিয়েছেন, প্রত্যেকটা মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, প্রত্যেকটা মানুষকে সাফল্যের পথ দেখিয়েছেন। কেননা উনার কথা মানবো কেন? ওই নবীর কথা শুনবো কেন? ওই নবী তো মুসলমানরা ওই নবীর কথা শুনবে, আমরা শুনতে বাজাবো কেন? আমরা তো সনাতন ধর্ম পালন করি, আমরা বিশ্ব নবীর কথা কেন মানতে যাব? এটা তোমাদের ভুল ধারণা। ওম অন্তিম মহারিষি জগৎপতি মাহসুদামা হে দুর্গেষ্টমী গিরধরম নমস্তুতে। পৃথিবীর বুকে জেনে রাখো বিশ্ব নবী এই জগতের প্রতিপালক মহান স্রষ্টার একজন প্রেরিত দূত। উনি মুসলমানদের জন্য নয়, তামাম যত সৃষ্টি রয়েছে মহান আল্লাহর রুবুবিয়ত যত দূর রয়েছে, আল্লাহর খোদাই যত দূর রয়েছে, আমার নবী মুস্তাফাই তত দূর রয়েছে। বিশ্ব নবী মুসলমানদের জন্য নয়, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। ওনার কথা যদি মানতে পারো, বলে কেন মানবো? বলে উনি যে তোমাদের টিচার, উনি যে তোমাদের শিক্ষক। বলে কেমন শিক্ষক? বলে হ্যাঁ জেনে রাখো পালাক্পাদিমাম করুলামাম ওঙ্কারা দিয়ত্তিত নমস্তুম বিধাজ্জলি বিদ্যাশ্বরী ওম মা সরস্বত। পৃথিবীর বুকে জেনে রাখো উনি দুনিয়ার বুকে বিদ্যার মালিক হয়ে সরস্বতী হোক আর যেই হোক না কেন, কিন্তু আসল টিচার নবী মুস্তফা। বলে কি করে তুমি জানলে? বলে উনি দুনিয়ার বুকে শিক্ষক হয়ে এসেছে। বলে এটা আমাদের ধর্মে, বলে শোনো মুসলমানদের কোরআনেও এটা আছে, ওয়া আল্লামাকা মালাম তাকুন তালাম। হে নবী, আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে শিক্ষক করে পাঠিয়েছেন, আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। নবীকে কি কি শিখিয়েছেন? নবী কি কি জানে? নবী কি কি জানে? জেনে রাখো আমি বাংলা জানলে উর্দু জানি না, উর্দু জানলে ফার্সি জানি না, ফার্সি জানলে মালিয়ালাম জানি না, মালিয়ালাম জানলে অ্যারাবিক জানি না, অ্যারাবিক জানলে পাঞ্জাবি জানি না। আমি যদি মাইক্রোফোন আবিষ্কার করি তাহলে দূরবীন আবিষ্কার করতে পারবো না। যদি দূরবীন আবিষ্কার করেনি এরোপ্লেন আবিষ্কার করতে পারবো না। এরোপ্লেন যদি আবিষ্কার করেনি তো রকেট আবিষ্কার করতে পারবো না। যত বড়ই সায়েন্টিস্ট হোক, যত বড়ই বৈজ্ঞানিক দার্শনিক হোক না কেন, একটা মানুষ সব কিছু জানতে পারে না, কিছু না কিছু কমতি আছে। আমি কিন্তু সব কিছু জানতে পারি না, কিছু জানি হয়তো কিছু জানি না। পৃথিবীর কোনো মানুষ সব কিছু জানতে পারি না। আমি
4-5টা জিনিস জানলে পরে অন্য কিছু জানি না। আমি কয়েকটা ভাষায় বক্তব্য রাখতে পারি বলে কিন্তু সব ভাষা জানি না। আমি কয়েকটা ভাষায় কথা বলতে পারি বলে সব ভাষা বলতে পারবো না। আমি কয়েকটা দেশের সঙ্গে চলাফেরা করি তাই বলে সব সারা পৃথিবীর দেশে নয়। তেমনি জেনে রাখো, পৃথিবীর একটা মানুষ সম্পূর্ণ হতে পারে না, কিছু না কিছু কমতি থাকতে পারে, সব কিছু জানতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, হে হাবিব, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, আপনি যাহা কিছু জানেন না আমি সবই শিখিয়ে দিলাম। হ্যাঁ, সব শিখিয়ে দিলাম, সব জানিয়ে দিলাম। তাই জেনে রাখো, ওই নবীর কথা মানো। নবী শিক্ষা দিয়েছেন যেই জাতির হোক না কেন তার সেবা করো। তাই ও চিন্তা করেছিল, আমি জিজ্ঞেস করলাম তোমার নামটা কি? যদি হিন্দু হয় তাহলে তোমার সেবা করব, মুসলমান হলে পালিয়ে দেব। আমি জিজ্ঞেস করার সঙ্গে তখন নামটা বলেছিল, আমাকে বলেছিল আমার নাম হলো আব্দুর রউফ। আচ্ছা তোমরা বলো, এরকম নাম কি কোনো হিন্দুর হতে পারে? কোনো হিন্দুর হবে না। এরকম নাম মুসলমানের আছে, তাই আমি এই লেগে ওকে ফেলে পালিয়ে গেছি। তোমরা ওকে পুড়ায়ও না, ও হলো মুসলমান ব্যক্তি। তাহলে চিন্তা করুন, আজকে ভালো নামের কারণে মুসলমান বলে আখেরি জীবনটা শ্মশানে গেল না, মুসলমানরা কবরস্থানে জানাজা পড়ে দাফন করল। আর যদি নাম সেরকম থাকতো তাহলে হিন্দু না মুসলমান জানতে পারতো না, মুসলমান হলে তাকে ওই শ্মশানে পুড়তে হতো। তাই আমার রসুল বলেন, শোনো, তোমার বাবা মার অধিকার হলো সন্তানের প্রতি জন্মের পরে একটা সুন্দর নাম প্রদান করো। বুঝলেন? সুন্দর নাম দাও সন্তানদেরকে, কিন্তু নাম তো দিবা না ঝন্টু বন্টু বল্টু নাম দেখে দিছ। হ্যাঁ, হাইরে হাইরে হাইরে, এরকম নাম রাখিও না সোনামুখী, সুন্দর একটা নাম দাও। তবেই তো বাবা মা যদি তুমি সন্তানের অধিকার আদায় করো তাহলে জেনে রাখো তামাম পৃথিবীর সন্তানের হক আদায় করতে হবে। এবার করলোটা কি? তৃতীয় নাম্বার শর্ত হলো, হক হলো যে সন্তানকে ভালো তালিম দাও, আয়ে বিয়ে এমএ পর্যন্ত পড়াও, আমি নিষেধ করব না। গোষ্ঠী শুদ্ধ পাস করাও, ইসলাম বাধা দেয়নি, কিন্তু দিনী তালিম কিছু শিক্ষা দাও। দিনী তালিম যদি শিক্ষা না দাও তাহলে কোনো লাভ হবে না। বড় গর্ব করছো আমার বেটা ইঞ্জিনিয়ার, তো তোর বেটাকে বললাবে তো জানাজা পড়াবে, মৌলবীকে কেন ডাকছিস? বল, 4 দোকান তো গর্ব করে বেড়ায়, গর্ব করে বেড়াচ্ছি। আমার বেটা বিশাল বড় গভর্নর হয়েছে, অমুক ব্যাংকে চাকরি করে, খুবই ভালো কথা। তো তোর বেটাকে বল জানাজা পড়াবে, তোর কাফনটা কেটে দিবে। হ্যাঁ, তা তো করবে না। হাইরে হাইরে, মৌলবীদের কোনো দাম নাই। বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। ডাহা মিথ্যে কথা, পাখির কোনো দিন সিং হয়? সিং হয় না, মিথ্যে কথা। তাও 500 টাকা বেতন। আবার বলছে আমরা 2 ভাই শিবের গজন গায়, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়। বুঝলে? তাও কত বেতন ভাই। আর মৌলবি পড়াচ্ছে আলিফ বা তাম, আলিফ বেতে কত রকম পড়াচ্ছে, ভালো করে কোরআন শিক্ষা দিচ্ছে, কিন্তু মৌলবির বেলায় পয়সা 50 টাকা জুটে না। বলছে লকডাউনে সব শেষ। বুঝলেন? তাহলে ওই জাতির কি করে উন্নতি হবে বলুন? কি করে উন্নতি হবে? মামাদেরকে বলছে হুজুর এত টাকা নাজরানা কেন নেন? আপনার কি ইনসাফ নাই? দিনের কাজ করছেন, এত টাকা লিখছেন, বলে ওবে আমাকে ইনসাফের কথা শিখাচ্ছ? তুমি আগে ইনসাফ করো, তোমার মৌলবীকে কত বেতন দিছ? আগে তোমার ইনসাফ আছে বলো। হ্যাঁ, যে যেই কাজটা করে সে ভালো করে জানে। আর একটা কথা জেনে রাখবেন, কাউরির সম্পর্কে ভুল ধারণা করবেন না, এটা জেনে রাখবেন। সব কথা কেউ লোকে জাহির করে না, লোকের সামনে প্রকাশ করা যায় না। কিছু কিছু বক্তারা রয়েছেন নাজরানা নেই ঠিকই, কিন্তু এটা জেনে রাখবেন, আপনারা যেমন সবাই মিলে গ্রাম মিলে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তেমনি অনেক বক্তা রয়েছে এই জালসার মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠান চালায়। বুঝলেন? এরকম অনেক রয়েছে। কাউরির ব্যাপারে না জেনে না শুনে উল্টো পাল্টা মন্তব্য করবেন না। বুঝলেন? কারণ সেও ভালো করে জানে কোনটা জায়েজ কোনটা না জায়েজ।
কি কারণে নেয়, কি কারণে নেয় না, বহুত ব্যাপার রয়েছে। তাই এবার করলোটা কি আমরা সেটা বুঝি না। মৌলবীর বেতন দিতে আমাদের গায়ে লাগে, কিন্তু অন্য সময় লাগে না। আর তখন বিপদের টাইমে ওই মৌলবীকেই কাজে লাগে, হুজুর একটু জানাজাটা পড়িয়ে দেন, একটু জানাজাটা পড়িয়ে দেন, কিন্তু পড়াই না। বলে তোমার ছেলেকে পড়াও, ইজ মাই ফিট বিউটিফুল বাস হয়ে গেল। পড়া না ইংরেজিতে যত পারবি পড়া। দিট ইজ দ্য হুইল দ্য ক্যালিবার ইজ দ্য বক্সার বাজার টেলিভার যত যা আছে পড়ো ইংরেজিতে, তারপরে বল আল্লাহু আকবার। কিন্তু তা তো পারবে না। আবার তখন মৌলবীকে দরকার হচ্ছে, অন্য সময় বড়বাতি করছো। এই লেগে বলছে দিনী তালিম শিক্ষা দাও। যদি দিনী তালিম ওর পেটের ভিতরে থাকে, আজকে বাপমা ছেলে দেখছেন, এদের বাপ মা যারা রয়েছে, কসম আল্লাহর বলতে আছি, দিনের খিদমাতের উদ্দেশ্যে যারা মাদ্রাসায় ছেলে দান করে, যারা ছেলেকে পড়াশোনা করায়, মাদ্রাসায় কোরআনের হাফেজ বা কারিতে এরাত মৌলানা তৈরি করে, এর খিদমত আল্লাহ যদি কবুল করে, রোজ মাহশারের মাঠে লোকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, আর এদের বাপমার মাথা স্বর্ণের তাজ দিয়ে চমকাইতে থাকবে। বুঝলেন? লোকে বলে মৌলবীদের দাম মানুষ দিক আর না দিক, এতে কোনো যায় আসে না। কারণ মৌলানা ভালো বেতন পাবো বলে মাদ্রাসায় পড়াই না, ভালো ডিগ্রি হাসিল করব বলে মাদ্রাসায় পড়াই না, ভালো টাকা ইনকাম করব চাকরি পাবো বলে মাদ্রাসায় পড়াই না। আলিম মাওলানারা মাদ্রাসায় পড়ায় একটা কারণে, মানুষকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথে টানা, জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে আনা। বুঝলেন? এটাই হচ্ছে উদ্দেশ্য, কিন্তু আমরা জানি না। এরই লেগেই বলে আমার বাচ্চারা কি তৈরি হয়, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা। শাহরুখ না বনেগা, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, না তো সলমান बनेगा। ए बच्चा मेरा, ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। মুসলমানদের ছেলে একটু দিনের শিক্ষা দান করো, কোরআন শিক্ষা দান করো, তাহলে এহ জগৎ পর জগৎ তোমার ভালাই হবে। তোমার বেটা যখন তোমার কবরে তোমার জানাজা এসে যখন বাপ মার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাপ মা আমাকে ছোটবেলায় যেমন লালন পালন করেছিল, তুমি তোমার রহমতের কোলে আমার বাপ মাকে ওই রকম লালন পালন করিও। হাজারো মৌলবি হতে পারে, হাজারো মৌলানা আমার মতো লাখ টাকার মৌলবি দোয়া করতে পারে, এটা 50-50। আপনার ছেলেকে দে আল্লাহর কাছে দোয়া করবে, এটা কবুল হবে 100% গ্যারেন্টি। বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য বলছি ছেলেকে দিনের তালিম শিক্ষা দিন, তাহলে সব জায়গায় লাভবান হবে। বহুত হক আছে, আজকে বললাম না, আর শুধু শর্টকাটে ছেড়ে দিলাম, সুযোগ পেলে অন্য দিন হবে। আগে বাবা হয়ে সন্তানের হক আদায় করবেন, তবে আপনি সন্তানের হক আপনি পাবেন। তবে যারা সন্তান রয়েছে, তোমরা ভাবছো আমার বাপ মা ছোট ছেলেকে দিয়েছে আমাকে দেয়নি, বড় ভাইকে দিয়েছে আমি ছোট আমাকে দেয়নি, মেয়ে ভাবছো আমাকে দেয়নি। কিন্তু একটা কথা অনুরোধ করব, বাবা মা যদি বা অন্যায় করে ওর বিচারের হকদার কিন্তু তোমরা নাও, আল্লাহর কাছে সঁপে দিবে আল্লাহ, এর বিচার তুমি মহান রব্বুল আলামিন করো, তোমার মতন বিচারক কেউ নেই। কিন্তু বাপ মা যতই অন্যায় করুক সন্তানেরকে বিচার করার অধিকার নেই। সন্তানকে বলা হয়েছে বাপ মার সেবা যত্ন করো, তাহলে বাপ মার পদতলে জান্নাত পাবে। বাপ মার খিদমত যদি করতে পারো, শুধু তাই নয় দুনিয়া এবং আখেরাতেও কামিয়াব হবে। তাই তো বাপজি এবার করলেটা কি, বাপ মার সেবা করতে বলা হয়েছে, কিন্তু আমরা ছেলেরা করে কি, বিয়ে করে বাপ মাকেই ভুলে যাই, বাপ মাকেই চিনি না। কিন্তু চিন্তা করুন, ইহুদির ছেলে তবু বলছে দাঁড়ান বুজুর্গ ব্যক্তি, আগে মার কাছে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করি, আগে মা যদি ইজাজত দেয় তারপরে নবীর কাছে যাব, মা যদি নিষেধ করে নবীর কাছে যাব না। এখান থেকেই বলছিলাম, আগে বলবো না ছেড়ে দেব? বলবো তো। কারা কারা মাকে ভালোবাসেন হাত উঠান। মাকে ভালোবেসে নাই কোনো বান্দা? একজন ব্যক্তি 5,000 টাকা দিবেন নবীর মাদ্রাসায় জন্মদাত্রী মা। পৃথিবীর বুকে লক্ষ কোটি টাকা ব্যয় করে দিলে নিজের মায়ের ঋণ শোধ করতে পারবেন না। আমি মার ভালোবাসা, মা বাবা যদি মরে যায়, মরার পরে দেখবেন কাফনের তলে কাপড় একটা লাগে। আমি আপনাদেরকে বলবো, কাফনের দাম স্বরূপ নিজের বাপ মার জন্যে নাই কোনো বান্দা যে নবীর মাদ্রাসায় 5,000 টাকা দিব। একজন বান্দা দেখি নবীর মাদ্রাসার জন্যে। আমি কাউরির জন্য চাইছি না, নবীর ঘরের জন্যে আপনারা দিয়েছেন। একজন বান্দা নাই যে 5,000 টাকা দিবেন? আমি কালেকশন বক্তা নই, কিন্তু মাদ্রাসার খাতির আপনাদেরকে বলছি, নবীর ঘরের লেগে, নইলে পরে বলতাম না, বুঝলেন? ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন। যারা রয়েছেন আমার মন বলে আপনারা দিবেন। আপনাদের এদিকে খুব দানকারী ব্যক্তি আছে, দান করেন, আমি জানি। আমি এখানে আসি মোল্লাহার মাদ্রাসার জালসায়, হরিরাম এইদিকে, হ্যাঁ হরিরামপুর মোল্লাহারে পরপর 3 বার, বুঝলেন? এর আগেবার এসি, গতবার এসি, আবার সামনে বারও আমার দাওয়াত রয়েছে। খুব ভালোবাসেন ওখানকার সেক্রেটারি সাহেবও, খুবই ভালো ব্যবহার, আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ ইনশাল্লাহ ওখানকার জলসার কমিটি খুব ভালো। তো পরপর আমি বললাম বারবার করে দেন। আজকে ওনারা দেখা করতে এসেছিলেন, আমি বললাম যে বারবার একটা বক্তাকে নেয়, বাদ দিন আমাকে এবার। বললেন না, আপনি যবার আসেন তবারই নতুন লাগছে। তো এই জন্যেই, আর এটা আল্লাহ পাকের রহমত, বুঝলেন তো? একই স্টেজ যদি বরংবার আমি পাকড়ি করি তো বরংবারই অন্যান্য বক্তাদের ক্ষেত্রে বোরিং লাগে, কিন্তু আল্লাহ পাকের রহমত আমার ক্ষেত্রে সেটা নয়, বুঝলেন তো? ততবার নতুন নতুন স্টাইল থাকে। তো যার কারণে ইনশাআল্লাহ, তো এরই জন্যেই তো আমি দেখি ওখানে রাত হয়ে যায় কিন্তু পাবলিক দান করতে ছাড়ে না, বুঝলেন? আবার ওখানে জালসা আছে 6 মার্চে, তো রাত হয়ে যায় কিন্তু জালসা ছাড়ে না। আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম, যাবেন আপনারা, তার জন্য না, কিন্তু আমি বলবো তো ইনশাল্লাহ এখানকার মানুষও দিবে, তার জন্য না, আমার মন বলে আপনারা দিবেন। নাই কোনো বান্দা, একজন বান্দা 5,000 টাকা দিন ইনশাল্লাহ। ওরে আজ যদি নাও থাকে কি আছে, 2 দিন পর দিবেন, তাও যদি না হয় 2 মাস পর দিবেন, সেটাও যদি না হয় আপনি মাদ্রাসায় যে কোনো দিন এসে দিয়ে যাবেন 6 মাসের মধ্যে। যদি তাও না পারেন তো সামনে বার জালসা নাগাদ দিবেন, নামটা তো লিখান। ওটাও যদি সম্ভব না হয় তো কি আছে, মরার পরে দিবেন, বুঝলেন? মরার পরে দিলেই হলো। নাই কোনো বান্দা, আমার মন বলে দিবেন ইনশাল্লাহ। আমার বাপজি সোনামুখী, আমার মন বলে আপনারা দিবেন, কারণ আপনারা এলাকার ভালো মানুষ, দানের খাতিরে তো আপনারা চলছেন। আর যারা তোমরা রয়েছো মা লক্ষ্মী ভাণ্ডারের, তো তোমাদেরকেও বলবো ইনশাল্লাহ। আমার মন বলে, দেখো মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, বুঝলেন? তোমাদেরকে বলবো, তোমরা তো বহু টাকা ইনকাম করছো, তোমাদের মতন কিপটে দেখিনি। তাহলে ছেলেরা দিনরাত ইনকাম করে সব স্ত্রী হাতে দেয় গো, কিন্তু ওদেরকে দেখেছে যে 1 মাসের বেতন নিয়ে স্বামীকে বলেছে লাও গো কিছু খাবা চাটা, বলেছে? তা বলেনি, সব নিজের পকেটে সেরেছে, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা স্বামীকে দিতে হবে না, তোমাদেরকে বলবো নবীর মাদ্রাসার জন্য দিবে। হ্যাঁ 2 মাসের বেতন নাই কোনো বান্দি, ইনশাল্লাহ যাও 2টা মাসের বেতন আমি নিব না। এখন 500 দিছে তো আরও পাবা, তলে তলে গোপন খবর আছে আমার কাছে, আরও পাবা। অন্যজনের অ্যাকাউন্টে টাকা তোমরা পেয়ে যাবে, বুঝলে? আরও ঢুকবে, দোয়া করে দিব তো। আর যদি না দাও তাহলে উল্টো দোয়া করবো, ফিঙ্গার মিলবে না, বুঝলে? টাকা আদায় করতে গিয়ে দেখবে, টাকা তুলতে গিয়ে দেখবে ফিঙ্গারই তোমার মিলছে না, আপডেটও হচ্ছে না, বই সব গোলমাল হবে। এ লেগে বলছে সোনামুখী দিবে 2 মাসের বেতন। যান একজন যান, খাতা নিয়ে ওরা দিবে। ওরে মা বোনেরা ভালোবাসে খুব, দিবে ইনশাল্লাহ দিবে। হ্যাঁ যান ইনশাল্লাহ দিবে। এখানে বাপ ভাইদের মধ্যে নাই কোনো ব্যক্তি যোগ্য বাপের যোগ্য বেটা, কত দিকে কত পয়সা চলে যাচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন, তাড়াতাড়ি করে দেখি। একজন বান্দা শুধু 5,000 টাকা গো। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাপজির নাম গো? আনারুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনারুল ইসলাম সাহেব এইখানেতেই বাড়ি, তাই তো? হ্যাঁ পেঙ্গলু, পেঙ্গলু না মেঙ্গলু কি বলছেন গো? চলো নামও বটে। আচ্ছা পেঙ্গলু, যাই হোক যেখানকার হোক না, বুঝেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 মাসা, যা হোক
আনারুল ইসলাম সাহেব এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল তা দানে বোঝা গেল। আমিনু আমিনু আল্লাহ আমিনু আমিন। তার মনের বাসনা পুরা করো রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা লিখে দিন। ওখানে লিখছেন নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে। একজন হয়েছে, আল্লাহ আপনি তার নেকাতা পূর্ণ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দিল থেকে দোয়া করব বাপজি আমার। যা হোক, একজন তো হয়েছে ইনশাআল্লাহ, অসুবিধে নেই। হ্যাঁ, উনার জোড়া কেউ হতে পারবেন না? আর একজন আচ্ছা, আজকে যিনি মাইয়াত হয়েছে ওনার বাবার নামে দিয়েছেন 200 টাকা। ইনশাল্লাহ দোয়া তো করবো বাপজি। মানুষ লক্ষ কোটি টাকার চাইতে দোয়াটাই হলো দামি জিনিস, বুঝলেন? আমি প্রত্যেক জায়গায় জালসায় বলি যেখানে কালেকশান, আমাকে দিয়ে কালেকশান তো কেউ করাই না, কিন্তু আমি বলেও দিচ্ছি করবো না। হ্যাঁ, আর না হলে পরে আমি জালসায় যাব না যদি কালেকশান করতে হয় অনেক জায়গায়, কিন্তু এখানে কালেকশানের জন্য নয়। আমাকে সেরকম ওনারা বলেও নি, কিছু চাপও দেননি, কিছু না। আমি ভালোবাসার খাতিরে মাদ্রাসার জন্যে, কারণ এইটুকু আল্লাহকে বলতে পারবো, মাদ্রাসা লেগে চেহেতে লোকের কাছে চেহেতে বলতে পেরেছি। কেন বলুন তো? পরিস্থিতি খারাপ, একটু গন্ডগোল হয়ে গেছে মাহফিলের, এই জন্য বলছি। হ্যাঁ, বারবার বিরক্ত তালাই 2 মিনিট আপনাকে বললাম, বাস আবার ওয়াজ শুরু করবো, কি আছে? বেশিক্ষণ বিরক্ত করবো না। আমি অত বিহায়া নয় যে বারবার চাইবো, আর হয়তো 7-8 বার বলবো। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ। দেখো মা বোনদের ওইদিকে যাও, ইনশাল্লাহ ওরা দিবে। বাপ ভাই আপনারা যদি থাকেন, আচ্ছা ইনশাল্লাহ তাহলে শুরু করি। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কেমন সন্তান দেখুন, মার কাছে হাজির হলো। মা জননীর কাছে গিয়ে বল, ওগো মা, বলে কি হয়েছে বলো? বলে মা জননী শোনো। বলে কি হয়েছে বেটারে? তোর চোখে পানি কেন বুঝতে পারছি না? বলে আর বলো না মা, আমি একটা কাপড়ের জন্যে চাচার দরওয়াজায় গিয়েছিলাম, যার কাছে গিয়েছি সেই আমাকে ধাক্কা মেরে দিয়েছে, আমার আশা পূরণ করেনি, এরই লেগেই কান্না করতে আছি মা। বলে বেটা তুই কেন গিয়েছিলিস? তোকে তো নিষেধ করেছিলাম, কেন গেছিলিস বল? তখন ছেলে বলল মা আমি সব সইতে পারি, নিজের চোখে তোমার ইজ্জত নিলাম হয় এটা সহ্য করতে পারি না, এর জন্যে আমি গিয়েছিলাম মা। তবে আমি খালি হাতে ফেরত এসেছি, কিন্তু চিন্তা করো না, একটা মুক্তির সন্ধান খুঁজে পেয়েছি। বলে কই সন্ধান রে? বলে একটা দরবারের খোঁজ পেয়েছি, সেখানে গেলে পরে আমার নাকি আশা পূর্ণ হবে। বলে কে এমন রয়েছে যেখানে নিজের পরিবার বংশধররা দূর দূর করে তাড়িয়ে দেয়, আর সেখানে কে এমন তোর আশা পূরণ করবে? বলে হ্যাঁ মা আছে। বলে কে? বলে সেটা কোনো মোল্লার দরবার নয়, সেটা হলো আব্দুল্লাহর বেটা রসুলুল্লাহর দরবার। আর যেমন বলেছে মা বলছে, এই তুই কি খবর নিয়ে এসছিস বাবা? তুই আমার একমাত্র ছেলে, তোকে হারাতে পারবো না। বলে কেন এরকম কথা বলছো মা? বলছে না বেটা রে, তুই জানিস রে, ওর কাছে যেই যায় তাকেই নাকি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয়, ওর কাছে যেতে হবে না। ছেলে বলছে মা তুমিও সব বিশ্বাস করো না, মক্কার লোকেরা যারা বলে এরা সব ভুল কথা ছড়িয়েছে। আসলে উনি ভদ্র মানুষ, আসলে উনি খুব সুন্দর মানুষ, উনি শুধু মুসলমানের জন্য নন, সমগ্র ধর্ম সমগ্র জাতির জন্য দয়াবান হয়ে এসেছেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে যাই হোক না কেন, আমি তোকে যেতে দেব না, আমি যেতে দেব না। আহারে, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কিন্তু মা নিষেধ করেছে, আর যেতে পারবে না। তাই অঝনয়নে কান্না করে, আর মনে মনে বলে তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার? এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার?
মালিক ছিল কি দরকার, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নে ছিল কি দরকার। মাকে বলছে, মা কিসের জন্য কান্না করো, আমার আগে আর সহ্য হয় না, আমি যাব। মার বাধা সইল না, ছেলে চলে গেল, আর সহ্য করতে পারলো না। যত দিন যাচ্ছে মায়ের কাপড় ছেঁড়া দিকগুলো আরো বড় হয়ে যেতে আছে, জায়গা জায়গা ফেটে যাচ্ছে। ছেলে দৌড়িয়ে চলল নবী মুস্তাফার কাছে। নবীর মুস্তাফার দরওয়াজায় দা বহুত ঘটনা হাজির হয়ে গেল। আমার নবী বাচ্চাকে দেখে বলছে, বাবা শোনো, কে তুমি বলো? বলে, হুজুর আমি অভাবী মানুষ রয়েছি, আমার দুঃখের ঘটনা সমস্ত কথাগুলো নবীর সামনে পেশ করতে আছি। আমার নবী মুস্তাফার চোখ দিয়ে অশ্রু বইতে আছেন। আমার নবী করলেন কি, কোনো সাহাবীকে বললেন না, নিজের গায়ের চাদর খানা কালি কামলিওয়ালা ওই চাদরটাকে নিয়ে আমার নবী বাচ্চার হাতে দিল। বাচ্চাকে বললে, যাও বাবা, কোথাও দাঁড়ায় না, আগে যাও গিয়ে তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। ছেলে চাদর নিয়ে যেতে আছে, বারবার পিছন দিকে দেখছে, কই ডাকবে নাকি, কলমা পড়াবে নাকি, মুসলমান করবে নাকি, এই ভাবছে, ভয় ভয় করছে, কিচ্ছু হলো না। নবী মুস্তাফা আমার বলছেন, দৌড়িয়ে যাও বাবা, দেরি কেন করছো? তাড়াতাড়ি বাচ্চা মার কাছে হাজির হলো। মা বলছে, বেটারে, মুখে চোখে হাত দিয়ে বলছে, বাবা তুই ভালো আছিস তো? বলে, হ্যাঁ মা, আমার কিচ্ছু হয়নি। বলে, তুই জ্ঞানী আছিস তো? বলে, হ্যাঁ মা, আমি নর্মাল আছি, ঠিকই রয়েছি। বলে, বাবা রে, এই চাদর কোথায় পেলি? বলে, নবীর কাছে গিয়েছিলাম, ওই নবী মুস্তাফা দিয়েছেন। বলে, তোকে কলমা কিছু পড়ায়নি? বলে, না। বলে, মুসলমান করিয়েছে? বলে, না। বলে, কলমা পড়ানো তো দূরের কথা, কলমার কথায় জিজ্ঞাসা করেনি, আমি যে কোন ধর্মের ছেলে এটাও যাচাই করেনি। বলে, তাহলে তুই জানিনি তোর নবী যে তুই কোন ধর্মের ছেলে? বলে, নবীর পাশে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, উনি বলে দিয়েছে আমি ইহুদির ছেলে। বলে, তবু কিছু বলেনি? বলে, না, তবু কিছু বলেনি। বলে, তাহলে? বলে, আমার কথা শোনা মাত্র ওই নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এবার করলেনটা কি, ওই নিজের গায়ে থেকে চাদরটাকে উড়িয়ে নিয়ে আমার হাতে দিয়ে দিলেন। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। কথা শোনা মাত্র মার চোখ দিয়ে পানি চলে এলো। এই জাহেলিয়াতের যুগে মক্কা নগরে আপন হয়ে কেউ আপনের খেয়াল রাখে না, কেউ নিজের স্ত্রীর খেয়াল করে না, নিজের মা চাচির উপরে দরদ করে না। কিন্তু কোন এমন মহামানব রে, যিনি পরের প্রতি এত দয়ানুভূতি, এত দয়াশীল হয়েছেন? নিশ্চয় রে, লোকে যেটা বলে সেটা মিথ্যে কথা। ওই নবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি ওই নবীর ধর্ম কত সুন্দর হবে। ওই নবীর ধর্ম যদি এত সুন্দর হয়, ওই নবীকে বানানেওয়ালা মহান আল্লাহ না জানি কতই সুন্দর হবে। এই বলে মা বলল, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। বাচ্চা ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়ে নবী মুস্তাফার দরবারে হাজির হলো। বলে, কি হয়েছে? বলে, হুজুর এই চাদর আপনি আপনার হাতে নিন, এই চাদর পরার যোগ্যতা আমরা নয়, আমরা এই চাদর পরার যোগ্যতা নেই। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, হুজুর গো, আমরা বুঝে নিয়েছি আপনি যেমন তেমন মানব নন, আপনি হলেন মহামানব, মহান ঋষি, আপনার ধর্ম আমরা কবুল করতে চাই। বহু ঘটনা সংক্ষেপ করে দিলাম। বাচ্চা ছেলে আর মা দুজন মিলে নবী মুস্তাফার হাতে চাদর দিয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা পড়ে মুসলমান গ্রহণ করলেন। পৃথিবীর বুকে যারা তোমরা ভাবো তলোয়ারের জোরে ইসলাম পৌঁছিয়েছে, এটা ভুল ধারণা। নবীর আখলাক ব্যবহারের কারণে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম প্রচার হয়েছে। তাই এই নবীর চরিত্রবান, নবীর চরিত্র, নবীর আখলাকের গুণগান মহান আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। তো নবীর চরিত্রে মহান আল্লাহ দিয়েছেন, তোর মতন বাদশার কাছে কি সার্টিফিকেট নিতে হবে? আমার নবী বাদশার সামনে কেমন করে কথা বলতে হয় এটা শিখাইনি বলেছিস, কিন্তু জেনে রাখ তোদের
মতন বাদশার কাছে আমাকে সার্টিফিকেট নিতে হবে না, আমি যেই নবীকে মানি উনার সার্টিফিকেট মহান আল্লাহ দিয়েছেন। এখান থেকে বলছিলাম माशाअल्लाह सुभान अल्लाह। ये बयान सुनकर दिल बाग बाग हो गया। दोस्तों, आपको ये बयान सुनकर कैसा लगा आप ज़रूर कमेंट करके बताएं और इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करें ताकि हर इंसान तक पहुंच जाए। अल्लाह हाफिज़।